أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله সূরা বাকারার 172 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো রমজানের ফজিলত সম্পর্কে, রমজানের গুরুত্ব সম্পর্কে এবং রমজানের রোজা ফরজ হওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। মক্কা শরীফে থাকা অবস্থায় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন এবং 13 বছর মক্কায় মেহনত করলেন, ইসলামের দাওয়াত দিলেন, তো এই 13 বছরে শুধুমাত্র নামাজ ফরজ হওয়া ছাড়া অন্য কোনো হুকুম বান্দার উপরে ফরজ করা হয়নি। 13 বছর পর্যন্ত মানুষকে তাওহীদ, রিসালাত, আখিরাত এই 3 জিনিসের দাওয়াত দিয়ে মানুষের ঈমান মজবুত করার জন্য চেষ্টা করা হয়েছে। যারা আল্লাহকে মানত না, নবীকে মানত না, মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যাদের ছিল না, তাদেরকে যদি হঠাৎ করে নামাজের কথা বলা হতো, রোজার কথা বলা হতো, হজের কথা বলা হতো, তো এরা মানতে পারতো না। এই জন্য 13 বছর শুধু দাওয়াত দেওয়া হয়েছে, এক আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে এক বলে মানো, তোমাদের হেদায়েতের জন্য নবী পাঠানো হয়েছে, এই নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এটাকে বিশ্বাস করো, এবং দুনিয়ার এই জীবন এইটাই শেষ না, এরপরে আরো একটা জীবন আছে, ওটা হলো আসল জীবন। দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী, মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়াবি এই জিন্দগির সমস্ত হিসাব কিতাব দিতে হবে, যেটাকে আখিরাত বলা হয়। হিসাব কিতাবের পরে কারোর জন্য জান্নাতের ফয়সালা হবে, কারোর জন্য জাহান্নামের ফয়সালা হবে। এই বিশ্বাসগুলো মানুষের অন্তর যেন বদ্ধমূল হয়ে যায়, এজন্য 13 বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে। তো প্রথম 10 বছর এই দাওয়াত দিয়েছেন, লোকেরা আস্তে আস্তে মুসলমান হয়েছে, ঈমান মজবুত হয়েছে, আল্লাহর উপরে ইয়াকিন পয়দা হয়েছে, আখিরাতকে তারা বিশ্বাস করেছে। নবুয়তের 10ম বছরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তো সেখানে প্রথম বান্দার উপরে আমল ফরজ করা হলো, এটা হলো নামাজ। 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল। এরপরে উম্মতের যেন কষ্ট না হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরখাস্তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে কমিয়ে দিলেন এবং 5 ওয়াক্ত রাখা হলো। কিন্তু যেহেতু 50 ওয়াক্তই ফরজ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার এখানে যেটা নির্ধারিত, যেটা লিখিত, এটা অবশ্যই হবে। যদিও আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজই আদায় করবে, কিন্তু তাদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করা হবে। এইভাবে
5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, মানুষকে নামাজের কথা বললেন। পরের দিন জোহরের টাইমে হযরত জিবরিল আলাইহিস সালাম আগমন করলেন এবং আসমানে যে আমলটা থিওরিক্যালভাবে ফরজ করা হয়েছিল, প্র্যাকটিক্যাল শেখানোর জন্য হযরত জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন এবং তিনি ইমামতি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাথে আরো কিছু সাহাবায়ে কেরামও ছিলেন, যেটা হাদিস দ্বারা বুঝে আসে, 2 দিন 10 ওয়াক্ত নামাজ পড়ালেন। প্রথম 5 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে পড়ালেন, দ্বিতীয় 5 ওয়াক্ত আখেরি ওয়াক্তে পড়ালেন। নামাজের টাইম যখন শুরু হয়, নামাজের টাইম যখন শেষ হয়, তো 2 দিন পড়ালেন প্র্যাকটিক্যাল, যাতে করে নামাজও শিখতে পারে আর নামাজের টাইমটাও মনে থাকে যে কখন পড়তে হবে। এরপরে বললেন যে আপনার উম্মতের জন্য এই 2 সময়ের মাঝখানের টাইমটা হলো নামাজের টাইম। তো নামাজ ফরজ হলো। 3 বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকলেন এবং তখন গোপনে নামাজ পড়া হতো, প্রকাশ্যে নামাজ পড়া যেত না। নবুয়তের 13 বছর পরে যখন মদিনা হিজরত করে আসলেন, তো মদিনা হিজরত করে আসার পরে একে একে সমস্ত হুকুম আহকাম নাজিল হওয়া শুরু হলো। মক্কা শরীফে যে সূরাগুলি নাজিল হয়েছে, এগুলোকে মক্কি সূরা বলা হয়। এই সূরাগুলোর মধ্যে কোনো হুকুম নাই, শুধু আল্লাহ পাকের বড়ত্বের কথা, আল্লাহ পাকের একত্বের কথা, জান্নাত জাহান্নামের কথা, আখেরাতের কথা, পূর্ববর্তী উম্মতদের কথা, বিশেষ করে কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ, কওমে লূত, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, এদের কথা বারবার এই সূরাগুলির মধ্যে উল্লেখ করা হয়েছে, যাতে করে লোকেরা থেকে শিক্ষা গ্রহণ করে যে নবীর বিরোধিতা করলে, আখেরাতকে অস্বীকার করলে, আল্লাহর নাফরমানি করলে কি পরিণতি হয়, এটা তোমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। কওমে আদ, কওমে সামুদ যারা অনেক শক্তিশালী ছিল, অনেক প্রতিপত্তির অধিকারী ছিল, তাদেরও কি পরিণতি হয়েছে, এটা সব সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে, তাতে করে মক্কার কাফের মুশরিক আবু জাহাল, আবু লাহাব তারা সতর্ক হয়ে যায়। তো যাদের হেদায়েত ছিল তারা এর থেকে শিক্ষা গ্রহণ করে হেদায়েত লাভ করেছেন, গোপনে নামাজ আদায় করেছেন। মদিনায় যখন হিজরত করে আসলেন, তো মদিনায় যে সূরাগুলি অবতীর্ণ হলো, এগুলোকে বলা হয় মাদানী সূরা। এই সমস্ত সূরার মধ্যে বিভিন্ন হুকুম আহকাম দেওয়া হলো, করণীয় এবং বর্জনীয় 2 জিনিসের সমষ্টি মিলে হলো ইসলাম। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়। আল্লাহ তাআলা বান্দাকে কিছু করার জন্য নির্দেশ দিয়েছেন, কিছু ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই 2টা জিনিস যার মধ্যে পাওয়া যায়, সে হলো পরিপূর্ণ মুসলমান। এটা আমাদের ভুল ধারণা। আমরা বেশিরভাগ মানুষ শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে মুসলমান মনে করি, পাক্কা মুসলমান মনে করি। আর যদি আল্লাহ পক্ষ থেকে বিপদ আপদ আসে, পেরেশানি আসে, একের পর এক অসুখ বিসুখ হয়, পরীক্ষার মধ্যে লিপ্ত হয়, তো অভিযোগ করে আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, আল্লাহকে মানি, এত বিপদ আপদ কি জন্য? তো নবী যার চাইতে বেশি সম্মানিত শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না, সে নবীদের উপরে সবচেয়ে বিপদ আপদ বেশি আসছে। আর নবীদের সর্দার আখেরি নবী, তার উপরে সবচেয়ে বেশি বিপদ আপদ আসছে। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করি ব্যাস আমার কোনো কষ্ট হওয়া লাগবে না, কোনো বিপদও আসতে হবে না। হ্যাঁ, বিপদ আপদ আসলে তখন পেরেশানির মধ্যে পড়ি, একটা শয়তান ধোঁকা দেয়। অথচ তালাশ করলে দেখা যাবে যে ইসলামের যদি আমরা শুধু করণীয়গুলোই করি, তাহলে তো অর্ধেক মুসলমান। যেগুলো আল্লাহ তাআলা করার জন্য বলেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, মানুষের উপকার করো, মানুষের হক আদায় করো, যদি এইগুলো করি তো অর্ধেক মুসলমান। আর যেগুলো নিষেধ করেছেন, মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না, বেপর্দা হেও না, কবিরা গুনার মধ্যে লিপ্ত হেও না, খারাপ ব্যবহার করো না, এগুলো বর্জনীয়।
তো আমরা বেশিরভাগ মুসলমান করণীয়গুলো তো পুরোপুরি করতে পারি না, আর বর্জনীয়গুলি একেবারে ছেড়ে দিয়েছি, এগুলো করি না। এরপরে কি মনে করি? পাক্কা মুসলমান মনে করি। সূরা বাকারার মধ্যে সমস্ত হুকুম হাকামের বেশিরভাগ অংশ এখানে দেওয়া হয়েছে, করণীয়গুলি বর্ণনা করা হয়েছে, বর্জনীয়গুলি বর্ণনা করা হয়েছে। এরপরে অন্য অন্য সূরার মধ্যেও হুকুম হাকাম আসছে। তো যে আয়াত তেলাওয়াত করা হলো, এটা হলো রোজা সম্পর্কিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতের মধ্যে তিনটা কথা বলা হয়েছে। একটা হলো তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। মক্কায় থাকা অবস্থায় রোজা ফরজ ছিল না, যেহেতু মাদানী সূরা, মদিনা শরীফ অবতীর্ণ হয়েছে। তাহলে বোঝা গেল রোজার হুকুম মদিনায় আসার পরে হয়েছে, প্রথম হিজরি কিংবা দ্বিতীয় হিজরি, অর্থাৎ মক্কা থেকে হিজরত করে আসার পর প্রথম বছরে হতে পারে। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরত করে আসছেন মক্কা থেকে। রবিউল আউয়ালের পরে রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, এরপরে রমজান। তো যদি এই বছরই রোজা ফরজ হয়ে থাকে তাহলে প্রথম হিজরিতে রোজা ফরজ হয়েছে। তবে অধিকাংশ মুফাসসিরগণ বলেন যে রোজা এটা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। প্রথম বছর যাওয়ার পরে আবার যে দ্বিতীয় বৎসর শুরু হলো, মুহররম থেকে হিজরি বৎসর শুরু হয়, ওই দ্বিতীয় বৎসরে যে রমজানের রোজা ফরজ করা হয়েছে। তো কুতিবা আলাইকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, এটা একটা বিষয়। এরপরে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সহজ করে দিয়েছেন যে রোজা রাখা, সারাদিন না খেয়ে থাকা কত কষ্টকর। তো মানুষ যেন মনে না করে এত কষ্টের হুকুম আমাদেরকে দেওয়া হয়েছে, সহজ করার জন্য কি বলছেন, শুধু তোমাদের উপরেই না, তোমাদের আগে যত উম্মত ছিল তাদের জন্য ফরজ ছিল। তো দেখেন লোকেরা চিন্তা করবে যে আমাদের জন্যই শুধু না, আগের যুগের লোকেরাও এই কষ্ট করেছে, তারাও রোজা রেখেছে। এটা চিন্তা করলে নিজের জন্য কি হবে, সহজ হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে শুধু তোমাদের উপরেই ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বে যারা ছিল এদের উপরেও ফরজ করা হয়েছে। 3 নম্বর কি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হলো, রোজার উদ্দেশ্য কি, না খাইয়ে রাখার কি উদ্দেশ্য? তো বলে দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। একজন মানুষের কামিয়াবি অর্জন করার জন্য, সফলতা অর্জন করার জন্য সবচেয়ে বড় যে বিষয়, এটা হলো তার মধ্যে তাকওয়া থাকতে হবে। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহর ভয়, অন্তরে আল্লাহ তাআলার ভয় এমনভাবে বদ্ধমূল হওয়া, যেই ভয় একজন মানুষকে বাধ্য করবে আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাগুলিকে তরক করার জন্য। কোনো পুলিশ লাগবে না, লাঠি ডান্ডা লাগবে না, জেল জরিমানা লাগবে না, প্রত্যেকের মধ্যেই এই ভয়টা কাজ করবে যে আল্লাহর হুকুম চলে আসেন, আমাদের টাইম হয়ে গেল, কেউ আমাকে ডাকুক আর না ডাকুক, আমার কানে আজানের আওয়াজ আসুক আর না আসুক, আমি তো নামাজের জন্য চলে যাব। আমার সামনে গুনাহ করার হাতছানি আছে, লোভনীয় অনেক বিষয় আমার সামনে আছে, কিন্তু যখন আমি জানলাম যে এটা হারাম, এটা নিষেধ, হ্যাঁ, 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা আমি ইচ্ছা করলে অবৈধভাবে কামাই করতে পারি, কেউ দেখবে না, কোনো সাক্ষী থাকবে না। কিন্তু এই ভয় যখন অন্তরে থাকবে, তখন লাখ টাকা কেন, কোটি টাকার অফারও মানুষ পরিত্যাগ করবে। আর ওই ভয় যদি না থাকে তাহলে 10 টাকার লোভও ছাড়তে পারবে না। এখানে পুলিশ দিয়ে কোনো কাজ হবে না, জেল জরিমানা দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহর হুকুমগুলো পালন করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা, এর জন্য মূল যে বিষয়টা কাজ করে এটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই তাকওয়া পয়দা হয় কিসের দ্বারা? রমজানের রোজা দ্বারা এই তাকওয়া পয়দা হয়। এটা একটা মূল উদ্দেশ্য যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আগের যুগের উম্মতের উপরে ফরজ ছিল কেন?
যে মানুষ মাত্রই তার মধ্যে গুনাহের প্রবণতা আছে, সে উম্মতে মুহাম্মাদি হোক অথবা অন্য কোনো উম্মত হোক, তো সবার জন্যই এই গুনাহের প্রবণতা পরিত্যাগ করে আল্লাহর ভয় অর্জন করা দরকার। যখন প্রত্যেকের মধ্যে আল্লাহর ভয় অর্জন করা দরকার, তাহলে রোজার মতন এই বিধান সবার জন্যই দরকার। এই কারণে উম্মতে মুহাম্মাদির উপরে যেমন রোজা ফরজ হয়েছে, আগের যুগের উম্মতের উপরেও রোজা ফরজ করা হয়েছে। এখন রোজা রাখার পরে যদি আমাদের মধ্যে এই তাকওয়া না আসে, আল্লাহর ভয় পয়দা না হয়, তাহলে বুঝতে হবে যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করলেন, আমি সেই উদ্দেশ্যে উপনীত হতে পারলাম না, তো সেখানে আমার মধ্যে পরিবর্তন আনা দরকার। বিশেষ করে রোজা রাখা অবস্থায় যদি আমি গুনাহ থেকে বাঁচতে না পারি, লোভ মুক্ত হতে না পারি, অবৈধ কাজ থেকে বাঁচতে না পারি, তাহলে এই সমস্ত লোক সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। অনেক রোজাদার এমন আছে যাদের খানা পিনার কষ্ট করা ছাড়া আর কিছুই লাভ হয় না। অনেক রাত্রি জাগরণকারী এমন আছে যাদের রাতে জাগার কষ্ট করা ছাড়া আর কিছুই লাভ হয় না। অর্থাৎ ওই রোজাদার যে রোজা রেখে রোজার হক আদায় করলো না, গুনাহ থেকে বাঁচলো না, রোজার আদবগুলো লক্ষ্য করে চললো না, তা না খেয়ে থাকলো। কেন রোজা শুধু না খেয়ে থাকার নাম না, রোজা চোখের রোজা, কানের রোজা, জবানের রোজা, হাত পায়ের রোজা, দিলের রোজা, পেটের রোজা, প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা রোজা। চোখের যদি হেফাজত না করা হয়, বদনিগাহী হলো, রোজা রেখে অশ্লীল নিষিদ্ধ জিনিস এগুলোর মধ্যে লিপ্ত থাকলাম, তাহলে চোখের রোজা শেষ। কান দিয়ে গান বাজনা গীবত শিকায়ত এগুলো শুনলাম, তো কানের রোজা শেষ। জবান দিয়ে মিথ্যা কথা গালাগালি মারামারি এইগুলো করলাম, তো জবানের রোজা শেষ। হাত দিয়ে অবৈধ যে কাজ করলাম, পা দিয়ে অবৈধ জায়গায় গমন করলাম, হাতের রোজা শেষ, পায়ের রোজা শেষ। অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করলাম, কোনো পরিকল্পনা করলাম খারাপ, তো অন্তরের রোজা শেষ। এখন থাকলো কি? পেটের রোজা, না খেয়ে থাকা। তো রোজাকে যদি 6 ভাগে ভাগ করা হয়, 5 ভাগ শেষ, থাকলো 1 ভাগ। এটাই বলছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনেক রোজাদার এমন আছে যে তাদের খানা পিনার কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না। এই জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলির হেফাজত করলে তখন এই রোজার হক আদায় হলো। আর রুব্বা কাইমিন, অনেক রাত্রি জাগরণকারী, তাদের রাতের জাগরণ করার কষ্ট ছাড়া লাভ হয় না কিছুই। সেরে কেউ রাতে নামাজ পড়লো, তাহাজ্জুদ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, আর কারোর ব্যাপারে তার অন্তরে তুচ্ছ তাচ্ছিল্যতা আসলো, আর আমি তো নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমাকে নাক ডেকে ঘুমায়, হ্যাঁ আল্লাহর নাফরমান, এরকম কোনো খারাপ চিন্তা কারোর মধ্যে আসলো। তো হতে পারে যে একজন মানুষ সেই ঈশার নামাজ জামাতের সাথে পড়লো, ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সুন্নত তরিকা মতন ঘুমালো, তো তার এই ঘুমটা ইবাদত বলে গণ্য হবে। আরেকজন মানুষ তাহাজ্জুদ পড়লো, কিন্তু তার মনের মধ্যে অহংকার আসলো, গর্ব আসলো, অন্যের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যতা আসলো, এই কারণে তার আমলটা কি হতে পারে? বরবাদ হয়ে যেতে পারে। এটাকে বলা হয়েছে যে অনেক রাত্রি জাগরণকারী, রাত্রি জাগরণের কষ্ট ছাড়া তার কিছুই লাভ হয় না। এই জন্য প্রত্যেকটা আমল আমরা যখন করি, তো আল্লাহ পাকের নিকট দুটো দোয়া করা। একটা হলো এই আমলটা যেন কবুল হয়, আর দ্বিতীয় হলো এই আমলের মধ্যে যেন এখলাস পয়দা হয়। এখলাস যদি না থাকে তাহলে তো কবুলও হবে না, কবুলের জন্য এখলাস শর্ত। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা দিয়েছেন, এর কারণ হলো আমাদেরকে দুনিয়াতে পাঠানোর মূল উদ্দেশ্য যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন 27 পারা 2 পৃষ্ঠায় ঘোষণা করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। শুধুমাত্র আল্লাহর ইবাদত। ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত এইগুলোই না,
আমরা যে ব্যক্তিগত কাজগুলি করি এইগুলো ইবাদত। খানা খাই, এটা ইবাদত। বিবাহ শাদী করি, এটা ইবাদত। ব্যবসা বাণিজ্য করি, এটা ইবাদত। মাঠঘাটে কাজ করি, এটাও ইবাদত। কখন? যখন এই ব্যক্তিগত কাজগুলি সুন্নত তরিকা মতন হবে। একজন লোক বাথরুমে যাবে, বাথরুমে যাওয়া অন্য কোনো ধর্মে কোনো ইবাদত না, কিন্তু ইসলাম ধর্মে বাথরুমে যাওয়াও ইবাদত। সুন্নত তরিকায় পেশাব পায়খানা করলেও ইবাদত, সুন্নত তরিকায় গোসল করলেও ইবাদত, সুন্নত তরিকায় খানা পিনা করলেও ইবাদত। কিন্তু আমাদের অলসতার কারণে এইগুলো সুন্নত মতো আমরা করতে পারি না। এমনকি যেগুলো ইবাদত ওইগুলো আমরা ঠিক মতন করতে পারি না। 5 ওয়াক্ত নামাজ পুরুষের জন্য জামাতের সাথে আদায় করা, খুশু খুজুর সাথে আদায় করা, সুন্নত নফলের এহতেমাম করা, এগুলো আমরা সকলে ঠিক মতন করতে পারি না। এইভাবে প্রতিদিনই আমাদের আমলের মধ্যে কি হয়? ত্রুটি হয়ে যায়। হায়াত অল্প, মাত্র 60-70 বছর। আগের যুগের উম্মত 1000 বছর হায়াত পেয়েছে, 500 বছর হায়াত পেয়েছে, 800 বছর হায়াত পেয়েছে। তারা কত আমল করেছে। আর আমাদের হায়াত মাত্র 60 থেকে 70 বছর। হাদিসের ভাষায় এই উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। আর এখন আধুনিক জরিপ অনুযায়ী আমাদের গড় হায়াত 45 বছর। খানা পিনার ভেজাল, ক্যান্সার, আলসার, কিডনি ফেল, এই সমস্ত হতে হতে এখন হিসাব করলে আমাদের গড় হায়াত হলো মাত্র 45 বছর। আর হাদিসের মধ্যে বলা হয়েছে 60 থেকে 70 বছর আমার উম্মতকে হায়াত দেওয়া হবে। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। 70 উপরে চলে গেলে এটাকে বলা হয়েছে বার্ধক্য, যেটা মানুষকে অকর্মণ্য জীবন, এই জীবন থেকে পানা চাওয়া হয়েছে। তো 60-70 বছরে আমরা যদি পরিপূর্ণভাবে ইবাদত করিও, তাহলে 15 বছরের বেশি কে ইবাদত করতে পারবে না। একজন লোক যদি 60 বছর বাঁচে, তাহলে হিসাব করলে দেখা যাবে সে যদি পরিপূর্ণ ইবাদত করেও, তাহলে তার ইবাদতের পরিমাণ হবে কয় বছর? 15 বছর। কিভাবে? একজন লোক 60 বছর বাঁচলো, তো বালেগ হয় 15 বছর বয়সে। এর আগে তার কোনো আমল এটা কাউন্ট হয় না। এটা আমল করবে, আপনার আমল না সবগুলি যাবে। 15 বছরে বালেগ চলে গেল, 15 বছর থাকে কয় বছর? 45 বছর। দৈনিক যদি 8 ঘন্টা কাজ কাম করে, চাষবাস, ক্ষেত খামার এটা করি আমরা, তো 8 ঘন্টা কাজ করলে 3 8 24, 15 বছর শেষ। 8 ঘন্টা খাওয়া, ঘুম, পেশাব পায়খানা, তো আরো 15 বছর শেষ। আর থাকে কয় ঘন্টা? 8 ঘন্টা। যদি কেউ দৈনিক 8 ঘন্টা ইবাদত করে, তাহলে সে এই 15 বছর কেমন যেন ইবাদত করবে। 45 বছরের মধ্যে 15 বছর গেল কিসের মধ্যে? খানা পিনার মধ্যে। 15 বছর গেল কিসের মধ্যে? দুনিয়াবি কাজ কামের মধ্যে। আর থাকে 15 বছর। যদি 8 ঘন্টা ইবাদত করে, তাহলে 15 বছর। আমরা কি পারি 8 ঘন্টা ইবাদত করতে দৈনিক? যদি কেউ আজানের সাথে সাথে মসজিদে চলে আসে আর সবার পরে বের হয়, তাহলে প্রত্যেক নামাজের জন্য 1 ঘন্টা, 5 ওয়াক্ত যখন করে, তাহলে বেশি থেকে বেশি 5 ঘন্টা। তাও তারা সবার দ্বারা হয় না। 5 ঘন্টা সবাই আমরা দিতে পারি না। তাহলে আমার ত্রুটি হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছিলেন, আমরা ইবাদতের মধ্যে ত্রুটি করে ফেলেছি। উম্মতে মুহাম্মাদি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়ের মধ্যে বরকত দিয়েছেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, আমাদের আমলের মধ্যে বরকত দিয়েছেন। এই বরকতেরই অংশ হিসাবে এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন, যে একটা মাস ইবাদতের কারণে আমাদের বিগত 11 মাসে যে ত্রুটি হয়েছিল, ওই ত্রুটিগুলো আমরা কাটিয়ে উঠতে পারছি। এটা একটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো যেন রমজানের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর একটা উদ্দেশ্য হলো এই রমজান মাসে আমরা ইবাদত বন্দেগী করে বিগত 11 মাসে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, এটা যেন কাটিয়ে উঠতে পারি। এই জন্য একটা রমজানের ইবাদতের কারণে বান্দার আমলনামা কত ভারী হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসার 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। কি জন্য দোয়া করতেন? যে আমি আর 2 মাস পরে রোজা, এতদিন বাঁচলাম, এখন যদি মরে যাই, রমজানটা আমি পেলাম না,
আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে কি করো, রমজান পর্যন্ত পৌঁছে দাও, যেন আমি রমজানের ইবাদতটা পেয়ে যাই। 2 মাস আগে থেকে দোয়া করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আমাকে আপনাকে এই রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের জন্য জরুরি কি হলো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। সেটা কি, রমজানের একটা মুহূর্ত নষ্ট না, প্রতিটি মুহূর্ত কাজে লাগানো, প্রতিটি মুহূর্ত কাজে লাগানো। যদি আমরা রুটিন করে নিই, 5টা আমলের কথা বলবো, এই 5টা আমল যদি আমরা এই রমজান মাসে করি, তাহলে মোটামুটি আমরা রমজানের হক আদায় করতে পারলাম। আর যদি এর মধ্যে ত্রুটি হয়ে যায়, তাহলে নেয়ামতের নাশুকরি হয়ে যাবে। নেয়ামতের নাশুকরি হলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো না, এবং আমাদের যে 11 মাসের ত্রুটি বিচ্যুতি হয়েছে আমরা ওটাও কাটিয়ে উঠতে পারবো না। এই জন্য সংক্ষিপ্তভাবে 5টা আমলের কথা বলবো, এটা আমরা সকলে মন দিয়ে শুনি এবং বাসায় যে মা বোনদের সাথে আলোচনা করি, যেন তারাও এই 5টা আমলের মধ্যে রমজান মাস কাটাতে পারে, তাদেরকে রমজানের পরিপূর্ণ ফজিলত আমাদের লাভ হয়। মনে রাখতে হবে যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজকে 70টা ফরজের সমতুল্য ঘোষণা করেছেন, আর একটা নফলকে একটা ফরজের বরাবর করেছেন। আপনি 1 রাকাত ফরজ নামাজ পড়বেন, কেমন যেন 70 রাকাত ফরজ নামাজ পড়বেন। একদিনে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। 5 ওয়াক্ত নামাজ মিলে 17 রাকাত, প্রত্যেক রাকাতে 70 রাকাতের সওয়াব। আর নফল সুন্নত যেগুলো আদায় করব, 1 রাকাত নফল 1 রাকাত ফরজের সমতুল্য। ফরজ নামাজ ইচ্ছা করলে 17 রাকাতের বেশি কেউ পড়তে পারবে, কিন্তু আপনি রমজানে নফল সুন্নত যত বেশি আদায় করবেন, তত বেশি কি হবে, ফরজের সওয়াব হয়ে গেল। 100 রাকাত নফল পড়েন প্রত্যেক দিন, তাহলে 100 রাকাত কি হলো, ফরজের সওয়াব পাওয়া গেল। এটা অন্য মাসে হবে? এই জন্য 1 নম্বর কাজ হলো নামাজের এহতেমাম করা, নফল নামাজের এহতেমাম করা, কমপক্ষে রমজান মাস নফল নামাজের এহতেমাম করা। আমরা ইচ্ছা করলে খুব সহজে অনায়াসে 60 রাকাত নফল নামাজ, অতিরিক্ত নফল সুন্নত ফরজের বাইরে আমরা এই রমজানে দৈনিক পড়তে পারি, একটু হিম্মত করলে। আর এর বাইরে হিম্মত করে 100 রাকাত পড়তে পারি, কিন্তু কোনো কষ্ট ছাড়াই, আলাদা কোনো সময় ব্যয় করা ছাড়াই আমরা প্রত্যেকে 60 রাকাত নফল এবং সুন্নত মিলে পড়তে পারি। ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ি, ফজরের পর আর কোনো নামাজ পড়া যায় না, বেলা ওঠার 15 মিনিট পরে ইশরাকের টাইম হয়। অন্য সময় ইশরাক পড়তে পারি আর না পারি, রমজানে এহতেমাম করি, 4 রাকাত ইশরাকের নামাজ পড়ি। এখন আমরা তো সাধারণত ফজর পড়ে ঘুমাই, কেউ লম্বা ঘুম দেয়, কেউ অল্প ঘুমায়। 1-1.5 ঘন্টা পরে যদি ঘুম ভাঙে, তো ওই সময় ইশরাক পড়লে চলে। তো ঘুম থেকে উঠে আমরা 4 রাকাত ইশরাকের নামাজ পড়ব। 10টার দিকে 4 রাকাত চাশতের নামাজ পড়ব। এই চাশতের নামাজ সারা বছর পড়লে এর মধ্যে রিজিকের বরকত। ইশরাকের নামাজ 4 রাকাত পড়লে 1 হজ এবং 1 উমরার সওয়াব পাওয়া যায়। এই জন্য ঘুম থেকে উঠে, বা যদি কেউ হিম্মত করে জাগতে পারি, বেলা ওঠার 15 মিনিট পরে 4 রাকাত ইশরাক পড়ে এরপরে ঘুমালাম। এরপরে ঘুম থেকে উঠে 4 রাকাত থেকে 12 রাকাত, বেশি যদি না পারি, আমরা যারা দোকানে যাব, অফিসে যাব, বিভিন্ন জায়গায় কাজে বের হব, তো ঘুম থেকে উঠে গোসল করে 4 রাকাত চাশতের নামাজ পড়ে নিলাম। জোহরের টাইমে আগে আগে মসজিদে যে অজুর জন্য 2 রাকাত তাহিয়াতুল অজু, মসজিদে প্রবেশ করার জন্য 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, এবং জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে ফেললাম। এরপরে যদি সময় পাই তো আরও নফল পড়তে থাকলাম নামাজ শুরু হওয়া পর্যন্ত। যদি না পাই তো 8 রাকাত তো পড়াই যায়। জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত এবং সাথে 2 রাকাত নফল পড়ি। আসরের টাইমে আগে আগে মসজিদে যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত তাহিয়াতুল ওযু, এবং আসরের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা নফলের হুকুম। মাগরিবের টাইমে মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত এবং 6 রাকাত আওয়াবিন। অন্য মাসে পড়ি আর না পড়ি, এই মাসে পড়ি। দেখা যায় 2 রাকাত পড়তে না পড়তে মসজিদ খালি। ইফতারের জন্য সময় দেওয়া হচ্ছে, 15 মিনিট সময় দেওয়া হয়, ভরপুর খেয়ে আসি। তখন ভরপুর খেয়ে আসলাম, তো কমপক্ষে এখন কিছু সময় মসজিদে ব্যয় করি, 2 রাকাত সুন্নত পড়ে 6 রাকাত নফল আওয়াবিন পড়ি। কিন্তু দেখা যায় ওই কিছু ইফতারি বাকি থাকে না, হ্যাঁ, ওখানে ঝাঁপিয়ে পড়ার জন্য 2 রাকাত সুন্নত পড়ে মসজিদ খালি।
আর সময় তো দেওয়া হলো 15 মিনিট, খেয়ে আসলাম পেট ভরে, আর যা আছে 6 রাকাত নামাজ পড়ে যে পরে খাই। কিন্তু বেশিরভাগ মসজিদে দেখা যায় 2 রাকাত সুন্নত পড়তে পড়তে মসজিদ খালি হয়ে যায়। এটা মাহরুমি, শয়তান করতে দেয় না যে এত সহজে এত বেশি আর নেকি। 1 রাকাত নফল পড়লে তো 1 রাকাত ফরজ, তো 6 রাকাত আওয়াবিন পড়লে কয় মিনিট লাগবে? 10 মিনিট লাগবে। তো 10 মিনিটের জন্য আমার কি খুব বেশি খিদে লেগে যাবে? খেয়ে তো আসছি পেট ভরে। এজন্য সকলে নিয়ত করি ইনশাল্লাহ যে মাগরিবের পরে 2 রাকাত সুন্নতের পরে, অন্য মাসে পারি আর না পারি, রমজানে 6 রাকাত আওয়াবিন অবশ্যই পড়বো ইনশাল্লাহ। কি বলেন? নিয়ত করলে সহজ। শয়তান বিভিন্ন কাজ মনে করিয়ে এই করতে হবে সেই করতে হবে, কিন্তু আপনি যদি হিম্মত করে পড়েন কঠিন কিছু না। 6 রাকাত আওয়াবিন পড়লাম, যদি আরো হিম্মত করতে পারি আরো পড়ি, নাহলে যাই আবার চা চো খাই। ইশার আগে দিয়ে আসি, এসে আবার 2 রাকাত তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা। এরপরে ঈশার নামাজের পর 2 রাকাত সুন্নত, এরপরে 20 রাকাত তারাবি অবশ্যই পড়ি, এখানে কোনো ত্রুটি না করি। 20 রাকাত তারাবিতে 1 খতম কোরআনে পাকের সওয়াব। আমি কোরআন তেলাওয়াত করতে পারি আর না পারি, 20 রাকাত তারাবির ইহতেমাম করে আমি যে 1 খতম কোরআন শুনলাম, কয় খতমের সওয়াব পাওয়া যাবে? 70 খতমের সওয়াব পাওয়া যাবে। যদি 20 রাকাত না পড়ি তাহলে খতমটা হবে? এজন্য তারাবি 20 রাকাতই পড়তে হবে। অনেক লোক ধোকার মধ্যে পড়ে আছে, কিছু লোক ধোকা দেয় আর কিছু লোক ধোকা খায়। তারাবি 8 রাকাত, 8 রাকাত তারাবির কোনো হাদিস নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, তারাবি 20 রাকাত পড়েছেন। আবু বকর সিদ্দিক তারাবি 20 রাকাত পড়েছেন। হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে উনি এক ইমামের পিছনে তারাবির জামাত কায়েম করেছেন 20 রাকাত। তখন 1 লক্ষ সাহাবী জীবিত, কেউ বলেন নাই যে আপনি 20 রাকাত তারাবি কই পেলেন, নবীজি তো 8 রাকাত পড়েছেন। 1 লক্ষ সাহাবী যখন মেনে নিলেন, তারা পড়লেন, আমি আপনি কি হাদিস বিশারদ হয়ে গেলাম যে লোকদেরকে ধোকা দিলাম যে না তারাবি 8 রাকাত। রমজান আসলেই কিছু লোক ফিতনা করার জন্য চেষ্টা করে, এই ফিতনার মধ্যে পড়লে নিজে ক্ষতিগ্রস্ত, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এজন্য ফিতনার মধ্যে কেউ পড়বো না, 20 রাকাত তারাবি পড়ি, তাহলে আমার আরো 20 রাকাত হয়। আবার হিসাব করেন 60 রাকাত হবে কি হবে না? আবার তাহাজ্জুদ তো রয়ে গেছে, আধা ঘন্টা আগে না উঠে 1 ঘন্টা আগে উঠি, আধা ঘন্টা আগে উঠলে খেতে খেতে টাইম শেষ। এই জন্য তাহাজ্জুদ সেহরির সময় 1 ঘন্টা আগে উঠবো, আধা ঘন্টা নামাজ পড়বো, দোয়া করব, এরপরে সেহরিকে নামাজ পড়তে আসি। উঠা তো লাগেই, আধা ঘন্টা আগে উঠি, 1 ঘন্টা কমপক্ষে ভোর রাতে। রমজান মাসে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টো দোয়া কবুল করার ওয়াদা করেছেন, একটা ইফতারির সময়, একটা সেহরির সময়। এখন আমি সেহরি খেতে খেতে টাইম শেষ, দোয়া করবো কোন সময়? ইফতারির আইটেম বানাতে বানাতে টাইম শেষ, দোয়া করার সময় নাই। মা বোনদেরকে একটু ছাড় দিতে হবে, বেশি ভাজা পোড়ার জন্য মা বোনদেরকে লাগানো দরকার নেই। গরম গরম খেতে চাই, হ্যাঁ, আজান হবে আর গরম গরম চুলো থেকে তুলে দেবে বেগুনি পেঁয়াজি, এই গরম গরম খেতে যে না ইফতারি নিয়ে বসতে পারলাম, না দোয়া কবুলের সময় দোয়া করতে পারলাম। এত গরম গরম খাওয়ার দরকার নেই। ইফতারির 10 মিনিট আগে বসেন দস্তরখানে, বসে দোয়া করেন, আইটেম একটা বানান, মা বোনরাও বসুক। বেশিরভাগ মা বোনরা দেখা যায় চুলোর মধ্যে ব্যস্ত থাকে, তাদের জন্য দোয়া করার দরকার নেই। এটা আমরা পুরুষরা জুলুম করি মহিলাদের উপরে, হ্যাঁ, যে গরম গরম খাওয়ার জন্য এদেরকে ওই সময় চুলোর মধ্যে লাগিয়ে রাখি। আধা ঘন্টা আগে রান্না বান্না পাট শেষ, ইফতারি বানান, যা কিছু আছে যত সংক্ষিপ্ত হয়, পেট ভরে। ইমাম গাজ্জালী বলেন যে খাওয়ার টাইম পরিবর্তন ছাড়া আমাদের আর কিছুই পরিবর্তন হয় নাই। অন্য সময় সকালে নাস্তা করি, 2টো রুটি খেলাম, 2টো পরোটা খেলাম, একটা ডিম খেলাম, হয়ে গেল। আর এখন ইফতারির মধ্যে নাস্তার বদলে ইফতারি 10 আইটেম না হলে হয় না, হ্যাঁ, দই দিয়ে, হালিম দিয়ে, জিলাপি দিয়ে, পুরি দিয়ে, এই দিয়ে সেই দিয়ে বিশাল ইন্তজাম। তো লাভ কি হলো? নফসটারও মোটা তাজা হয়ে যাবে। রোজার উদ্দেশ্যই ছিল নফসকে দমন করা খানার কষ্ট দ্বারা। এই খানা যখন পেট ভরে 3 বেলায় খেলাম, নফস দমন হবে, খায়সাত দমন হবে। তো রোজার যে উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, এটা তো পাওয়া গেল না। ওই জন্য 1 নম্বর কাজ কি করবো? আমরা নফল নামাজের এহতেমাম করব। নফল নামাজ যেভাবে বললাম, যদি এভাবে পড়ি আমরা, তাহলে কমপক্ষে কয় রাকাত হবে? 60 রাকাত অতিরিক্ত নামাজ হয়ে যাবে। এটা বাসায় যে মা বোনদেরকেও শিখিয়ে দিই। 2 নম্বর হলো কোরআনে পাক তেলাওয়াতের এহতেমাম করা, কোরআনে পাকের তেলাওয়াত। রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজানের সাথে কোরআনের সাথে বিশেষ সম্পর্ক। একটা অক্ষর পড়লে 10টা নেকি, রমজানে আরো 70 গুণ বেশি, মানে 700 নেকি। আলিফ লাম মিম তেলাওয়াত করলেন, আমল নামায় 2100 নেকি লেখা হয়ে গেছে। অন্য সময় পাওয়া যাবে না।
কোরআন তেলাওয়াত না করলে এত অল্প আমলে আমল নামাকে বেশি সমৃদ্ধশালী করা যাবে না। যেন তেলাওয়াতের হেতেমাম, যারা পড়তে পারে তারা কি করব? তো না পড়ে কতদিন থাকবো আর? কোরআন শরীফ শেখা তো কঠিন না, ছোটবেলা পড়তে পারি নাই, সুযোগ পাইনি, এখন আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমেরিকা পাঠানো হবে, দক্ষিণ কোরিয়া পাঠানো হবে, ভিসা হয়ে গেছে, তখনকার ভাষা শিখে যেতে হবে, কত কঠিন ভাষা। তারপরে 6 মাসের ট্রেনিং করে লোকেরা কি করে, জার্মান ভাষা কোরিয়ান ভাষা শিখে ফেলে। তো 6 মাস ট্রেনিং নিলে কোরআন শেখা যায় না? 6 মাস তো লাগে না, আল্লাহ তাআলা সহজ করে দেয়। 25 দিনের ট্রেনিংয়ে কোরআন শরীফ শেখা যায়। নোরানি ট্রেনিং, 25 দিনের ট্রেনিংয়ে কি হয়, কোরআন শেখা যায়। 6 মাস কষ্ট করে জার্মান ভাষা শিখি, কোরিয়ান ভাষা শিখি, হ্যাঁ, আর 1 মাস মেহনত করে কোরআন শিখতে রাজি না, কোরআন পড়তে পারলাম না। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, এখনো কোরআন পড়তে পারি না। এর চাইতে হতভাগা আর কেউ নাই। এই জন্য যারা পড়তে পারি তারা তো রমজানে পড়বই, যারা পড়তে পারি না, রমজানে হোক কিংবা রমজানের পরে হোক, নিয়ত করি যে ইনশাল্লাহ আমি আগামী রমজান আসার আগে কোরআন পড়া শিখবো ইনশাল্লাহ। কি বলেন? আগামী রমজান আসার আগে কোরআন পড়া শিখবো। কেমনে শিখবো? বিভিন্ন মসজিদে ট্রেনিং হয়, কোরআনি ট্রেনিং হয়, ওখানে বলে দেওয়া হয় 30 দিনে 1 ঘন্টা করে, 30 ঘন্টায় কোরআন পড়া শিখে যাবে। তো কোরআনের তেলাওয়াত দ্বারা নেকির পাল্লা যত সমৃদ্ধশালী হবে, ভারী হবে, অন্য কোনো আমল দ্বারা হবে না। এই জন্য রমজানে কি করতে হবে? কোরআন তেলাওয়াতের এহতেমাম। 3 নম্বর, দোয়ার এহতেমাম। দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া, হাত তুললাম, দড়ি পাকালাম, এর নাম দোয়া না। দোয়া হলো আল্লাহ তাআলার দিকে মনোযোগী হওয়া, কি চাচ্ছি আমি। যে আরবি দোয়াগুলো পড়ি, ওইগুলোর অর্থ অর্থ জানতে হবে, অর্থ দিকে খেয়াল করতে হবে। যদি না পারি তো চাই, আল্লাহ তাআলা কবুল করবেন, দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন, হ্যাঁ, কবুল করার ওয়াদা করেছেন। এই ইয়াকিনের সাথে দোয়া করা, লম্বা দোয়া 10 মিনিট 20 মিনিট, যদি কাঁদো, যদি কান্না না আসে কান্নার ভান করো, এটা আল্লাহ তাআলা পছন্দ করে। তো কমপক্ষে ইফতারির আগে কমপক্ষে 10 মিনিট 15 মিনিট দোয়া করেন। সেহরিতে কমপক্ষে তাহাজ্জুদ পড়ে 10 মিনিট 15 মিনিট দোয়া করেন। এবারে প্রত্যেক নামাজের পরে দোয়া, এটা একটা ইবাদত। দোয়াটাও একটা ইবাদত, শুধু ইবাদত না, ইবাদতের মগজ। আর দোয়াও মুখুল ইবাদা, ইবাদতের মগজ। ইবাদত করলাম কিন্তু দোয়া করলাম না, 1 মিনিটে দোয়া শেষ, 2 মিনিটে দোয়া শেষ, তো আসল ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেলাম। এজন্য 3 নম্বরে আমরা কি করব? দোয়ার এহতেমাম করব, নিজের জন্য, সমস্ত মুসলিম বিশ্বের জন্য, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য। 4 নম্বর, দান সৎকার এহতেমাম। দানের মর্যাদা বেড়ে যায় 700 গুণ। ইবাদতের মর্যাদা বাড়ে 70 গুণ, আর দানের মর্যাদা বাড়ে 700 গুণ। 1 টাকা দান করলাম তো 700 টাকার সওয়াব। বিশেষ করে ইফতার করানো, রোজাদারকে ইফতার করানো, হাজতমন্দের হাজত পুরা করা, এটা কয় নম্বর কাজ? 4 নম্বর, দান সৎকার এহতেমাম করা। কতটুকু পারি, জাকাত তো দেবই, সম্পর্কে সামনে আলোচনা হবে কি পরিমাণ কিভাবে জাকাত দিতে হবে। আর 5 নম্বর হলো, এইগুলো কম হলেও সমস্যা নাই, গুনাহ থেকে বেঁচে থাকা। কমপক্ষে রমজানের একটা মাস গুনাহ থেকে বেঁচে থাকি। যে সময় নেকি করলে, আমল করলে নেকি বেশি, ওই সময় গুনাহ করলে গুনাহ বেশি। মসজিদের মধ্যে একটা গুনাহ করা, মসজিদের বাইরে 10টা গুনাহ করার চাইতে মারাত্মক। তো রমজানে একটা গুনাহ করা, রমজানের বাইরে 10টা গুনাহ করার চাইতে মারাত্মক। গুনাহ থেকে বেঁচে থাকবো। আজকের যুগে সবচেয়ে বড় গুনাহ হলো মোবাইলের মাধ্যমে। মোবাইল খুললেই গুনাহ, মেয়ে লোকের ছবি, ভিডিও, যেখানেই যাবেন। এই জন্য রমজানে শুধুমাত্র জরুরি কথাবার্তা ছাড়া মোবাইল ব্যবহার না করি। কোনো খবর দেখার দরকার নাই, কোনো আলোচনা শোনার দরকার নাই, কোনো বিশ্লেষণের দরকার নাই, যা হচ্ছে হোক, আমার নিজের খবর, নিজের আমলের খবর। গুনাহ থেকে বাঁচা। আর গুনাহর মধ্যে সবচেয়ে বড় হলো মোবাইল। এই মোবাইলের ব্যবহারকে এখানে যতটুকু কন্ট্রোল করা যায় রমজানে, টিভি থাকলে টিভি বন্ধ রাখা, পত্রিকার মধ্যে ছবি থাকে, এটাও পরিহার করতে পারলে ভালো। পত্রিকা খুললেই 1 পৃষ্ঠা সিনেমার ছবি, নায়িকাদের ছবি থাকে, এটা খুললেই তো গুনাহ। এই জন্য এর থেকেও বেঁচে থাকা। রমজানে শুধু আল্লাহর সাথে সম্পর্ক। আমাদের আকাবেরিন বুজুর্গানে কেরাম, সাহাবায়ে শুরু করে, তারা রমজানে একেবারে সমস্ত দুনিয়া থেকে বিরাগী হয়ে কোরআন তেলাওয়াতের মধ্যে সময় কাটাতেন। আমাদের আকাবেররা, বুজুর্গরা কীভাবে রমজান কাটিয়েছেন, এটার সামনে আলোচনা হবে। রমজানের আরও বিভিন্ন আমল সম্পর্কে
সামনে ইনশাল্লাহ আলোচনা হবে। আজকে সংক্ষেপে আমরা এই 5টা জিনিস মনে রাখি, যেহেতু রোজা কেবল শুরু হলো, যেন বাকি 27 দিন আমরা এইভাবে কাটাতে পারি। 1 নম্বর কি? নফল নামাজের এহতেমাম করা। 2 নম্বর তেলাওয়াতের এহতেমাম করা। 3 নম্বর দোয়ার এহতেমাম করা। 4 নম্বর দান সদকা বেশি বেশি করা। আর 5 নম্বর গুনাহ থেকে বাঁচা। নিজেরাও মনে রাখি, বাড়িতে যে মা বোনদেরকেও শুনিয়ে দিই। আল্লাহ পাক এইভাবে আমাদেরকে রমজান মাস কাটানোর তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।